الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় বলেন, আল্লাহ তাআলা মানব সৃষ্টি করেছেন তাকে চেনার জন্য এবং তার নৈকট্য অর্জনের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে এই মূল উদ্দেশ্যকে দৃষ্টিতে না রেখে দিবারাত্র বৈশ্বিক স্বার্থ উদ্ধারে রত থাকে, যে অমুক জমি ক্রয় করব, অমুক ঘর নির্মাণ করা আবশ্যক, অমুক সম্পত্তি আমার হস্তগত হওয়া উচিত, এমন ব্যক্তিকে কিছুদিন অবকাশ দিয়ে ফেরত ডাকা ছাড়া আর কি ব্যবহার সিদ্ধ হতে পারে? মানব হৃদয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য এক বেদনা থাকা উচিত, যে কারণে তার পবিত্র দৃষ্টিতে সে মূল্যায়ন যোগ্য গণ্য হবে। যদি এই বেদনা হৃদয়ে না থাকে আর কেবল এই বস্তু জগৎ এবং তাতে যা কিছু আছে তার মাঝে যদি তার চিন্তা ভাবনা সীমাবদ্ধ থাকে, তাহলে অবশেষে কিছুদিন পর সে ধ্বংস হয়ে যাবে। তিনি আরো বলেন যে আক্ষেপের বিষয়, অধিকাংশ মানুষ যারা পৃথিবীতে আসে প্রাপ্তবয়স্ক হওয়ার পর নিজ অবশ্য করণীয় দায়িত্ব অনুধাবন করার পরিবর্তে, জীবনের লক্ষ্য উদ্দেশ্য সামনে রাখার পরিবর্তে আল্লাহকে বাদ দিয়ে বস্তু জগতের প্রতি আকৃষ্ট হয়। এই জগতের সম্মান এবং প্রতিপত্তি আর ধন সম্পদের প্রতি এমনভাবে আসক্ত হয় যে আল্লাহর অংশ তাতে কমেই থাকে, আর অনেকের হৃদয়ে তো থাকেই না। তারা জগতের বস্তু জগতের মাঝেই নিমজ্জিত এবং বিলীন থাকে, তারা জানেই না যে খোদা বলতেও কেউ আছেন। তো এটি হলো আল্লাহর এই উক্তির অর্থ, অর্থাৎ মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুনের অর্থ এটি, অর্থাৎ সকল বিষয় সকল ক্ষেত্রে খোদার সন্তুষ্টি দৃষ্টিতে রাখাই হলো আসল ইবাদত। আর প্রকৃত ইবাদত সেটি যাতে খোদার নির্দেশ অগ্রগণ্য থাকে। জাগতিক ধন সম্পদ যদি উপার্জন করতে হয় আল্লাহর বর্ণিত নীতি অনুসারে, তা হওয়া উচিত। সবসময় জাগতিক ধন সম্পদ এবং সেই সম্পদ অর্জনের জন্য সত্য মিথ্যা যাই সামনে আসে নির্বিচারে তা অনুসরণ করা উচিত নয়, আর আল্লাহকে কোনোভাবে বিস্মৃত হওয়া বা ভোলা উচিত নয়। শুধু নামাজ পড়লেই ইবাদতের দায়িত্ব পালন হয় না। গত খুতবায় আমি এই বিষয়ে আলোকপাত করেছি। যদি আল্লাহর অন্যান্য নির্দেশাবলী সামনে রেখে তা অনুসরণ করা না হয়, তাহলে নামাজ মোটেই লাভজনক হয় না। যদি মানব জীবনের সকল কাজে সত্য প্রাধান্য না পায়, তাহলে ইবাদত করা আর মসজিদে এসে নামাজ পড়া মানুষকে ইবাদতকারীদের অন্তর্ভুক্ত করবে না। একইভাবে হিংসা, বিদ্বেষ, ঈর্ষা, আরো অনেক এমন রোগ ব্যাধি আছে যা ইবাদতের প্রকৃত যে স্পিরিট আছে, প্রেরণা আছে, সেটিকে সমূলে নষ্ট করে। ইবাদতকারী প্রকৃত অর্থে তখনই আবেদ আখ্যায়িত হতে পারে যদি সকল বিষয়ে খোদার সন্তুষ্টি অগ্রগণ্য থাকে আর জাগতিক স্বার্থ তাদের কাছে গৌণ বিষয় হয়ে থাকে। এ বিষয়ে প্রায়শ আমি বর্ণনা করে এইদিকে মনোযোগ আকর্ষণ করে থাকি। এখন আমি বিষয়টি হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর খুতবার আলোকে বর্ণনা করব। বিশেষ করে ঘটনাবলী তাই তুলে ধরব। ঘটনাবলী সংক্ষিপ্ত হতে পারে, সংক্ষিপ্ত আকারে হয়তো তুলে ধরব। মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বিষয় বর্ণনা করতেন ঘটনাবলীর আলোকে। এর মাধ্যমে কিছু বিষয়ের ব্যবহারিক রূপ এবং দিক আমাদের সামনে প্রতিভাত হয়। এই বিষয়টি
আলোচনার পূর্বে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর পদমর্যাদা সম্পর্কে তার একটি উক্তি আপনাদের সামনে আমি তুলে ধরব, যেন নতুন এবং আগত প্রজন্মের জ্ঞান বৃদ্ধি পেতে পারে। এই দৃষ্টিকোণ থেকে 1936 সনের সূরায় তিনি বলেছেন, আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে খলিফা নির্বাচন করিয়ে থাকেন। এটি এক প্রকারের খেলাফত, আর এটিকে আবার তিনি গ্রহণযোগ্যতা দেন। কিন্তু আমার খেলাফত এমন খেলাফত নয়, অর্থাৎ আমি এই জন্য খলিফা নই যে হযরত খলিফা আউয়ালের ইন্তেকালের পরবর্তী দিন জামাতে আহমদিয়ার সদস্যরা সম্মিলিতভাবে আমার খেলাফত সম্পর্কে মতকে পৌঁছেছে, এই কারণে আমি খলিফা নই। বরং আমি খলিফা এই জন্য যে খলিফা আউয়ালের নির্বাচিত হওয়ার পূর্বেই হযরত মসিহ মাউদ আল্লাহ প্রদত্ত ইলহামের আলোকে বলেছেন যে আমি খলিফা হব। তাই আমি খলিফা নই, বরং আমি প্রতিশ্রুত খলিফা। আমি মামুর বা প্রত্যাদিষ্ট নই, কিন্তু আমার আওয়াজ আল্লাহর আওয়াজ, কেননা আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সংবাদ দিয়েছিলেন। তো এই খেলাফত, আমার খেলাফত মামুরিয়ত এবং খেলাফতের মধ্যবর্তী পদমর্যাদা রাখে। এটি এমন বিষয় নয় যাকে অবজ্ঞা করে আল্লাহর দৃষ্টিতে সফল কাম হতে পারে। যেভাবে এই কথা সঠিক যে নবী প্রতিদিন আসে না, অনুরূপভাবে এটিও সত্য কথা যে প্রতিশ্রুত খলিফাও প্রতিদিন পৃথিবীতে আসে না। সুতরাং হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর পবিত্র সত্তা, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার একটি প্রমাণ। আল্লাহ তাআলা তাকে যে আধ্যাত্মিক জ্ঞান এবং নিগূঢ় তত্ত্ব সম্পর্কে অবহিত করেছিলেন, সংবাদ দিয়েছিলেন, সে সম্পর্কে আল্লাহ তাআলা মসিহ মাউদকে পূর্বেই জানিয়েছেন। সেদিক থেকে তার জ্ঞান এবং তার প্রজ্ঞাকে জামাতের সদস্যের কাজে লাগানো উচিত, এটি থেকে ফায়দা হাসিল করা উচিত। তার বই পুস্তক যেহেতু সব ভাষায় অনুদিত হয়নি, তাই আমি মনে করি বিভিন্ন সময় তা এখানেও আলোচিত হওয়া উচিত। এই কারণে আমি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করেও থাকি। কয়েক মাস পূর্বে একটা পুরো খুতবা দিয়েছিলাম এই বিষয়ে, তার রচনার আলোকে বা কোনো কোনো ক্ষেত্রে সারাংশ বর্ণনা করেছিলাম। আজও কিছু কথা সারাংশ স্বরূপ তুলে ধরবো, আর কিছু দিক তার পুরো লেখা থেকে পড়ে শোনাবো। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানবকে সম্পূর্ণভাবে আমার ইবাদত বা আমার বান্দা বানানোর জন্য সৃষ্টি করেছি। এ বিষয়ে বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, এই সুমহান বিষয় বা লক্ষ্যকে সামনে রেখেই মানব সৃষ্টি করা হয়েছে। কিন্তু বড় বড় দার্শনিক এবং শিক্ষিত শ্রেণী প্রশ্ন করে যে মানব সৃষ্টির যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হয়েছে কিনা, আল্লাহ তাআলা মানবের হাতে কি সেই কাজ সাধন করেছেন যেই কাজ সামনে রেখে তিনি মানব সৃষ্টি করেছিলেন। তারা প্রশ্ন করে যে মানুষ কি সত্যিই এই লক্ষ্য এবং উদ্দেশ্য সাধন করছে, সত্যিকার অর্থে আল্লাহর বান্দা আখ্যায়িত হওয়ার যোগ্যতা লাভের জন্য এতটা উন্নতি কি সে করেছে? তারা বলে যে এর উত্তর হলো না, উন্নতি করেনি। আবার তারা নিজেরাই প্রশ্ন করে যে মানুষের যদি কোনো স্রষ্টা থেকে থাকে, তাহলে সেই স্রষ্টা এই উদ্দেশ্যে কেন সফল হননি? দ্বিতীয় খলিফা বলছেন যে এর উত্তর হলো আল্লাহ তাআলার নবীরা পৃথিবীতে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আসেন। আর পুণ্যের এমন এক স্রোতধারা তারা প্রবাহিত করেন যা দেখে শত্রুকে স্বীকার করতে হয় যে লক্ষ্য পূর্ণ হয়েছে, লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। এই দিনের আগমনের অপেক্ষায় যদি সহস্র দিনও অপেক্ষা করতে হয়, তা বড় কিছু নয়। আল্লাহ তাআলা নবীদের যুগকে লাইলাতুল কদর
আখ্যায়িত করেছেন। আল্লাহ নিজেই বলেন যে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, অর্থাৎ সেই এক রাত সহস্র রজনীর তুলনায় শ্রেয়। অর্থাৎ 1 শতাব্দীর মানুষকেও যদি এই পুরো একটি রাতের জন্য উৎসর্গ করা হয়, সেই কোরবানি, সেই নেয়ামতের মোকাবেলায় কিছুই নয় যা নবীদের মাধ্যমে পৃথিবী লাভ করে। তিনি বলেন যে আমি মানুষের কর্মের সংশোধনের জন্য কিছু খুতবা দিয়েছিলাম। 1936 সনে তিনি কিছু খুতবা দিয়েছেন। বলেন সেই খুতবায় আমি বলেছিলাম যে মহান উদ্দেশ্যে হযরত মসিহ ইসলাম পৃথিবীতে এসেছেন তা বাস্তবায়নের জন্য আমাদের অসাধারণ ত্যাগ স্বীকার করতে হবে। আর এটি শুধু সেই যুগের কথা ছিল না, এটি একটি চলমান ধারা। আজও এর প্রয়োজন রয়েছে আর ভবিষ্যতে এর প্রয়োজনীয়তা দেখা দেবে। বিশ্বাসের ক্ষেত্রে পৃথিবীতে আমরা নিজেদের অস্তিত্ব স্বীকার করিয়েছি, কিন্তু কার্যত ইসলামের অনুকূলে স্বীকৃতি আদায়ের এখনো অনেক কাজ বাকি আছে, কারণ এটি ব্যতীত বিরোধীদের উপর কোনো ইতিবাচক প্রভাব পড়তে পারে না। তিনি দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যে এর একটা অতি সার্বজনীন এবং কমন দৃষ্টান্ত হলো সত্য বলা। এটি এমন একটি দৃষ্টান্ত যা শত্রু বুঝে এবং অনুধাবন করে। হৃদয়ের নিষ্ঠা আর হৃদয়ের আন্তরিকতা শত্রু দেখে না, কিন্তু সত্য তাদের চোখে পড়ে, সবার চোখে পড়ে। সত্য কথা হলো সত্যের প্রভাব অত্যন্ত গভীর। সে যুগেও মুসলিহ মওদের যুগে তার অভিজ্ঞতা হতো, আর এই যুগেও এখনো হুজুর বলছেন যে আমার কাছে এমন পত্র আসে যাতে আহমদীদের সত্যের যে প্রভাব পড়ে মানুষের উপর তা তারা উল্লেখ করে এবং জামাতের প্রশংসা করে। কিন্তু যে সমস্ত আহমদীদের হাতে তারা প্রতারিত হয়, যে সমস্ত আহমদীদের মিথ্যা বলতে দেখে, তারা লেখে যে জামাতের সুনাম দেখে আমরা বিশ্বাস করেছিলাম, কিন্তু জামাতের অমুক অমুক ব্যক্তি আমাদেরকে প্রতারিত করেছে। হুজুর বলছেন যে এমন প্রতারণাকারী বাহ্যত বলে যে এটি আমাদের ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য লেনদেন করছে, জামাতের এটি নিয়ে মাথা ব্যথা হওয়ার কথা নয়। কিন্তু হুজুর বলছেন যে চূড়ান্ত বিশ্লেষণে আপনি দেখবেন যে এরা জামাতের জন্য দুর্নাম বয়ে আনে। হযরত মুসলিহ মাউদ মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাবির পূর্বেকার একটি ঘটনা বর্ণনা করেছেন। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত একটি মামলা ছিল। তিনি বলেন যে সেই ঘরের সামনে একটা ছোট মঞ্চ ছিল, মঞ্চের মতো উঁচু জায়গা বানানো ছিল, যেখানে দ্বিতীয় খেলাফতের সময় সদর আঞ্জুমানে আহমদিয়ার অফিসেস ছিল। এখন অবশ্য কাদিয়ানে অনেক পরিবর্তন এসেছে। তিনি বলেন এই মঞ্চ সদৃশ বসার জায়গাটি আসলে ছিল আমাদের পরিবারের, কিন্তু পাশে যে ঘর ছিল সেই ঘরের মালিকরা দীর্ঘদিন থেকে সেটি জবরদখল করে রেখেছিল। হযরত মসিহ মাউদের বড় ভাই এটি হস্তগত করার জন্য মামলা করেন। দুনিয়াদারদের রীতি অনুসারে এমন মামলায় সত্য বা মিথ্যা সকল প্রকারের সাক্ষ্য তারা একত্রিত করে অধিকার আদায়ের জন্য। তার বড় ভাইও এমন করে। ঘরের মানুষ, তার বড় ভাই অনেক সাক্ষী নিয়ে আসেন। ঘরের মালিকরা বলে যে আমাদের কোনো যুক্তি প্রমাণের প্রয়োজন নেই, তার ছোট ভাইকে ডেকে সাক্ষ্য নেওয়া হোক, তিনি যা বলেন আমরা তা মেনে নেব। হযরত মসিহ মাউদের কথা বললেন তারা। হযরত মসিহ মাউদকে আদালতে ডাকা হয়, তাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এই পথে এদের আনাগোনা এবং এখানে বসতে আনাগোনা করতে বা এখানে বসতে কি দীর্ঘদিন থেকে দেখে আসছেন? তিনি বলেন যে হ্যাঁ, আমি দীর্ঘদিন থেকে তা দেখে আসছি। আদালত বিরোধীদের পক্ষে রায় প্রদান করে। তার ভাই তার প্রতি চরম অসন্তুষ্ট হন, কিন্তু তিনি বলেন যে আমি সত্যের অপলাপ কিভাবে করতে পারি? বাস্তবতা তো এটি। একইভাবে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়। বলা হয়েছে তিনি
ডাক বিভাগকে প্রতারিত করেছেন। নিয়ম ছিল কোনো ব্যক্তি পার্সেলে কোনো পত্র রাখলে মনে করা হতো যে সে ডাক বিভাগকে ধোঁকা দিয়েছে, এভাবে পয়সা সাশ্রয় করেছে। আর এটি একটি ফৌজদারি অপরাধ ছিল। এর শাস্তি কারা শাস্তিতে পর্যবসিত হতে পারত। তিনি একটি প্যাকেটে ছাপার জন্য একটা প্রবন্ধ লিখে পাঠিয়েছেন, তাকে একটি পত্র দিয়েছেন যা সেই বিজ্ঞাপন বা সেই প্রবন্ধ সম্বলিত দিক নির্দেশনা ছিল। তাতে তিনি এটিকে প্রবন্ধের অংশই জ্ঞান করতেন, কাউকে ক্ষতি করা তার উদ্দেশ্য ছিল না। ছাপাখানা বা প্রেসের মালিক মনে হয় খ্রিস্টান ছিল। সে ডাক বিভাগে তার বিরুদ্ধে অভিযোগ করে, মামলা করা হয়। উকিল বলে যে যারা আপনার বিরোধিতা করছে তাদের বিরোধিতা অত্যন্ত স্পষ্ট, এদের সাক্ষ্যের কোনো ওজন নেই, আপনি অস্বীকার করে দিন যে আমি পত্র রাখিনি। তিনি বলেন যে এটি হতেই পারে না, আমি এটি কথা বলেছি, সেই কথা কিভাবে অস্বীকার করতে পারি। তাকে যখন আদালতে ডাকা হয়, আদালত তাকে জিজ্ঞেস করে যে আপনি এমন কোন চিঠি রেখে দিয়েছেন কিনা প্যাকেটে। তিনি বলেন যে হ্যাঁ, আমি চিঠি রেখেছি, কিন্তু কোনো ধোঁকা বা প্রতারণার উদ্দেশ্যে না, বরং আমি পত্রকে প্রবন্ধের অংশ মনে করতাম। এই সত্যের আদালতের উপর এতটা প্রভাব পড়ে যে বিচারক বলে যে একটি পরিভাষাগত অপরাধের জন্য এক সত্যবাদী এবং খোদাভীরু ব্যক্তিকে শাস্তি দেওয়া যেতে পারে না এবং তাকে নির্দোষ খালাস করে। খলিফা সানি বলেন যে এমন অনেক ঘটনা বিভিন্ন মামলায় ঘটনার তিনি সম্মুখীন হন, সেই কারণে যে সমস্ত উকিলদের এই মামলার সাথে সম্পৃক্ততা ছিল তাদের হৃদয়ে তার জন্য গভীর সম্মান ছিল। এক মামলায় তিনি শেখ আলী আহমদ সাহেবকে উকিল নিযুক্ত করেননি। তিনি বলেন এই মামলায় তিনি আমাকে উকিল রাখেননি, তাই আমি সত্যি দুঃখিত। আমি এই জন্য দুঃখিত নয় যে আমার কোনো টাকার প্রয়োজন, বরং আমি আক্ষেপ এবং আফসোস করছি এই জন্য যে সেবার সুযোগ পাচ্ছি না। সত্যতা এবং সততা এবং খোদাভীরুতা এমন বিষয় যে শত্রু তা স্বীকার না করে পারে না। শেখ আলী আহমদ সাহেব শেষ নিঃশ্বাস পর্যন্ত আহমদী ছিলেন না, বয়াত করেননি, কিন্তু তিনি কার্যত হযরত মসিহ মওউদের সাথে যে ভালোবাসা রাখতেন, সেই ভালোবাসা আন্তরিকতা কোনোভাবে কোনো আহমদের তুলনায় কম ছিল না। তিনি বলেন এতটাই যথেষ্ট নয়, বরং জারি তার সাথে সাক্ষাতের সুযোগ হয়েছে, তার অবস্থা এমনই ছিল। জেহলামে মৌলভী করমদ্দিন যখন তার বিরুদ্ধে মামলা করে, এক হিন্দু ওকিল লালা ভীম সিং সাহেব ছিলেন, তার পত্র আসে মসিহ মওউদের কাছে যে আমার ছেলে ব্যারিস্ট্রি পাশ করে এসেছে, সে আপনার খেদমতের সম্মান লাভ করুক, এটি আমি চাই, আপনি তাকে উকিল নিযুক্ত করুন। এই ছেলে অত্যন্ত দক্ষ আর যোগ্য মেধাবী উকিল ছিল, সেখানে ল কলেজের প্রিন্সিপালও ছিল, আর ভারত হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হন। তিনি বলেন লালা ভীম সিং সাহেব আকুতি মিনতির সাথে মসিহ মওউদের কাছে এই অনুরোধ লিখে পাঠায় এই জন্য যে সিয়ালকোটে কিছুদিন মসিহ মওউদের সাথে থাকার তার সুযোগ হয়েছে, তার সত্যতা সে দেখেছে। সত্য এমন একটি বিষয় যা কেবল স্বজনদের উপর নয়, যারা বিজন, যারা পর, তাদের উপরও প্রভাব পড়ে। তিনি বলেন নবীরা পৃথিবীতে এসে সত্যতা এবং খোদাভীরুতা প্রতিষ্ঠিত করেন, এমন উত্তম আদর্শ রেখে যান যে দেখে সে প্রভাবিত না হয়ে পারে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে কোনো কামান বা কোনো মেশিন গান আবিষ্কার করেননি, কোনো ব্যাংক তিনি জারি করেননি, বা কোনো শিল্প ও প্রযুক্তিগত কোনো মেশিন আবিষ্কার করেননি। প্রশ্ন হলো তিনি পৃথিবীতে কে দিয়েছেন, যার হেফাজত এবং যার সুরক্ষার দায়িত্ব ছিল তার মান্যকারীদের উপর। তা ছিল সত্যের প্রাণ এবং উন্নত নৈতিক চরিত্র। এগুলো হারিয়ে গিয়েছিল, তিনি এসব অর্জন করেছেন, তারপরে ধনভাণ্ডার পৃথিবীর মাঝে বিতরণ করেছেন। সাহাবী এবং তাদের সন্তান সন্ততি এবং তাদের প্রজন্মের দায়িত্ব ছিল এর হেফাজত এবং সুরক্ষা নিশ্চিত করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন প্রথম ওহী অবতীর্ণ হয়, তিনি তাতে
অন্তর্নিহিত নির্দেশ যা ছিল, অর্থাৎ সারা পৃথিবীকে আমার বাণী পৌঁছাও, এই নির্দেশ শুনে তিনি কিছুটা বিচলিত হন, ভীত এবং ত্রস্ত হন। কেননা এই মহান দায়িত্ব পালনের ব্যাপারে, সুচারুরূপে পালনের ব্যাপারে তার দুশ্চিন্তা হয়। সেই ভীতি, সেই আশঙ্কার মাঝে হযরত খাদিজার কাছে আসেন। আবেগের আতিশয্যে তিনি তখন শীত অনুভব করছিলেন। ঘরে যখন প্রবেশ করেন তিনি বলেন যে আমাকে চাদর আবৃত করো, আমাকে চাদর আবৃত করো। হযরত খাদিজা বলেন যে কি হয়েছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ঘটনা বিবৃত করেন। হযরত খাদিজা প্রত্যুত্তরে বলেন যে কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, অসম্ভব, হতেই পারে না, খোদার কসম, আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত হতে দেবেন না, কেননা আপনার ভিতর অমুক অমুক গুণাবলী রয়েছে। সে সকল গুণাবলীর একটি যা তিনি উল্লেখ করেছেন তা হল যে সমস্ত নৈতিক চরিত্র পৃথিবী থেকে হারিয়ে গেছে আপনি নিজ সত্তায় তা পুনরায় অর্জন করেছেন। মানব জাতির হারানো এই সম্পদকে আপনি পুনরুদ্ধার করেছেন। তাই খোদা এমন সত্তাকে কিভাবে ধ্বংস করতে পারেন? নবীদের আগমনের উদ্দেশ্য এটি হয়ে থাকে, আর মুমিনদের উপর এই আমানতই ন্যস্ত হয়ে থাকে, যার হেফাজত, যার সুরক্ষা করা, যার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের হয়ে থাকে। প্রেম এবং ভালোবাসার কারণে নবীদের সত্তা মুমিনদের কাছে একান্ত প্রিয় হয়ে থাকে, কিন্তু সত্যিকার অর্থে নবীদের মাহাত্ম্যের মূল কারণ হলো সেই নূর বা সেই জ্যোতি যা পৃথিবীতে বিস্তৃত করার জন্য আল্লাহ তাআলা তাদেরকে প্রেরণ করেন। তারা যে খোদার বাণী নিয়ে পৃথিবীতে আসেন সেই বাণী সত্যিকার অর্থে তাদের মাহাত্ম্য দিয়ে থাকে। অতএব নবীর অনুসারী যে সত্তার হেফাজত এবং রক্ষণাবেক্ষণের জন্য নিজ অস্তিত্বকে বিলীন করে, তারা সেই বাণীর হেফাজতের জন্য হেন নেক কর্ম নেই যা তারা করবে না। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণের নিরাপত্তার জন্য সাহাবারা অসাধারণ ত্যাগ স্বীকার করেছেন। সে সকল কোরবানির ঘটনাবলী পড়ে লোম শিওরে ওঠে, আর সে সকল কোরবানির ঘটনা দেখে আজও হৃদয়ে ভালোবাসার প্রবল তরঙ্গ প্রবাহিত হয়। ওহদের যুদ্ধে এমন এক মুহূর্ত এসেছিল যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সাহাবী তার সাথে ছিলেন, আর শত্রু অজস্র ধারায় তীর এবং পাথর ছুটছিল। সেই সাহাবী তার নিজের হাত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারার সামনে রাখেন। সেই হাতে এত বেশি তীর এবং পাথর আঘাত করে যে চিরতরে সেই হাত তার বিকল হয়ে যায়। সাহাবীকে কেউ জিজ্ঞেস করেছে যে কি হয়েছে, তিনি তখন উত্তরে বলেন যে এই হাতে এত তীর এবং পাথর বর্ষিত হয়েছে যে চিরতরে আমার এই হাত বিকল হয়ে গেছে। সে জিজ্ঞেস করে আপনার হাত, আপনার মুখ থেকে কি উফ বের হতো না বা উফ উচ্চারণ করতেন না? তিনি বড় সূক্ষ্ম উত্তর দিয়েছেন। তিনি বলেন আমার মুখ থেকে উফ বের হওয়ার উপক্রম হতো, কিন্তু আমি তা সম্বরণ করতাম, কেননা উফ করলে আমার হাত সরে যেত, আর এর ফলে আশঙ্কা ছিল যে মহানবীর পবিত্র চেহারায় কোনো তীর আঘাত করবে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে এই কুরবানি এবং ত্যাগের কিছুটা ধারণা করো, আর ভাবো আজ যদি কারো আঙ্গুলে আঘাত আসে সে কি হুল্লোড় আরম্ভ করে, হইচই আরম্ভ করে। সেই সাহাবী এত তীর নিজ হাতে খেয়েছেন বা নিয়েছেন যে চিরতরে হাত বিকল হয়ে গেছে। আরেক সাহাবীর ঘটনা তিনি বর্ণনা করেন, এটিও ওহদেরই ঘটনা। ওহদের যুদ্ধে কোন কোন সাহাবা পিছু হটতে বাধ্য হওয়ার পর পুনরায় একত্রিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ডেকে বলেন যে দেখো কে কে শহীদ হয়েছে আর কারা আহত হয়েছেন। এটি শুনে যুদ্ধ ময়দানের চিত্র দেখার জন্য কিছু সাহাবী যান। এক সাহাবী দেখেন যে এক আনসারী সাহাবী যুদ্ধক্ষেত্রে আহত অবস্থায় পড়ে আছেন। তার কাছে পৌঁছার পর তিনি জানতে পারলেন যে তার বাহু
এবং পা কেটে ফেলা হয়েছে। জীবনের তার অন্তিম মুহূর্ত তিনি অতিবাহিত করছেন। সেই সাহাবী তার কাছে যান, তাকে জিজ্ঞেস করেন যে তোমার আত্মীয় স্বজনকে কোনো বাণী পৌঁছাতে চাও কি? আমি পৌঁছে দেব। সেই আহত ক্ষত বিক্ষত সাহাবী বলেন যে আমি কারো আসার অপেক্ষায় ছিলাম, একটা পয়গাম দেয়া আমার উদ্দেশ্য। তুমি আমার আত্মীয় স্বজনকে, আমার গৃহবাসীদের, স্ত্রী সন্তানদের এই সংবাদ দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মূল্যবান আমানত। যতদিন আমরা জীবিত ছিলাম আমরা আমাদের প্রাণের বাজি রেখে, জীবনের বাজি রেখে তার রক্ষণাবেক্ষণ করেছি। এখন আমরা বিদায় নিচ্ছি। আশা করি তারা, অর্থাৎ আমার আত্মীয় স্বজন, আমাদের তুলনায় অনেক বেশি ত্যাগ স্বীকার করে এই মূল্যবান আমানতের রক্ষণাবেক্ষণ করবে। তিনি বলেন যে চিন্তা করো, মৃত্যুর সময় যখন তিনি জানতেন যে স্ত্রী সন্তানের কাছে কোনো বাণী পৌঁছানোর অন্য কোনো সুযোগ নেই, এমন সময় যখন মানুষের নিজেদের সম্পত্তি বা লেনদেনের কথা বলার কথা মাথায় আসে, নিজের পরিবার পরিজন নিয়ে সে চিন্তিত থাকে, এমন অবস্থায় এই সাহাবীর হৃদয়ে শুধু এই ধারণাই জাগ্রত হয়েছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিফাজত এবং সুরক্ষা আর নিরাপত্তার জন্য আমি প্রাণ দিচ্ছি। আর আত্মীয় স্বজনকে বলে যাচ্ছেন যে তোমাদের কাছে আমার এই প্রত্যাশা যে তোমরা এই পথেই নিয়োজিত থাকবে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মোকাবেলায় নিজেদের জীবনের ব্যাপারে লালায়িত থাকবে না। অতএব যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সত্তার জন্য এই ত্যাগ স্বীকার করেছেন, তারা তিনি যে বাণী পৃথিবীতে নিয়ে এসেছেন তার জন্য কতই না কুরবানি করবেন। আর এমন কোন কুরবানি নেই যা তারা করেননি। সাহাবারা, মুসলিম বলছেন যে এই উদ্দেশ্যে সাহাবারা যা করেছেন তার দৃষ্টান্ত স্বরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। তার মৃত্যুর সংবাদ সাহাবাদের মাঝে ছড়িয়ে পড়লে ভালোবাসার আতিশয্যে এমন মনে হচ্ছে যেন দুঃখের পাহাড় তাদের উপর নিপতিত হয়েছে। এমনকি কতক সাহাবী ভেবেছেন যে এই সংবাদ ভুল, ভ্রান্ত, এখনো তার মৃত্যুর সময় আসেনি, কেননা এখনো মুসলমানদের মাঝে অনেক মুনাফিক রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই চিন্তার শিকার ছিলেন এবং তরবারি নিয়ে দাঁড়িয়ে যান এবং বলেন, যে ব্যক্তি বলবে মহানবী ইন্তেকাল করেছেন আমি তার শিরচ্ছেদ করব। মহানবী আকাশে গিয়েছেন, দ্বিতীয়বার এসে মুনাফিকদের হত্যা করবেন, এরপর তার ইন্তেকাল হবে। এবং অনেক সাহাবী তার সাথে যোগ দেন এবং তারা বলেন যে আমরা কাউকে কথা বলার অনুমতি দেব না যে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। বাহ্যতে এটি ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল, কিন্তু কার্যত সেই শিক্ষা পরিপন্থী আচরণ ছিল যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছেন। কেননা কোরআনে স্পষ্টভাবে লেখা আছে যে ফাইম্মাতাও কুতিলান কালাবতুম আলা আকাবিকুম, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করেন বা নিহত হন, তাহলে প্রশ্ন হলো, হে মুসলমানগণ, তোমরা কি তোমাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে? তোমরা তোমাদের গোড়ালিতে ফিরে যাবে? হযরত আবু বকর মদিনায় ছিলেন না, বাইরে ছিলেন। সংবাদ পেয়ে তিনি সত্বর ফিরে আসেন এবং সোজা সেই কক্ষে প্রবেশ করেন যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র শব বা মরদেহ রাখা ছিল। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা অনাবৃত করেন এবং বুঝতে পারেন যে সত্যিই তিনি ইন্তেকাল করেছেন। তিনি ঝুঁকে তার কপালে চুমু খান এবং চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হয় আর পবিত্র দেহকে স্পর্শ করে বলেন যে আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আল্লাহ তাআলা আপনার উপর দুটো মৃত্যু আসতে দেবেন না। একটি হলো বাহ্যিক মৃত্যু, দ্বিতীয়টি হলো আপনার আনা শিক্ষা। এরপর তিনি বাহিরে আসেন যেখানে সাহাবা সমবেত ছিলেন আর যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তরবারি হাতে নিয়ে তরবারি উঁচিয়ে বলছিলেন যে ব্যক্তি বলবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন সে মিথ্যাবাদী এবং মুনাফিক, আমি তাকে হত্যা করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে আসেন এবং সবাইকে নীরব হওয়ার নির্দেশ দেন এবং দৃপ্ত কণ্ঠে
হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে তুমি কথা বলা বন্ধ করো, আমাকে কথা বলতে দাও। এরপর কোরআনের এই আয়াত পড়েন যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل فإن مات أو قتل انقلبتم على أعقابكم। অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর একজন রসুল মাত্র, তার পূর্বে যত রসুল এসেছেন সবাই ইন্তেকাল করেছেন। যদি তুমি ইন্তেকাল করেন বা নিহত হন তাহলে তোমরা কি নিজেদের ধর্ম ছেড়ে দেবে নাকি মনে করবে যাতে কোনো ত্রুটি আছে? এবং দৃপ্ত কণ্ঠে বলেন যে হে মানব মণ্ডলী, মান কানা ইয়াবুদুল্লাহ ফাইনাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত। তোমাদের মাঝে যারা আল্লাহর ইবাদত করত তারা আনন্দিত হোক যে আমাদের খোদা চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না। মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান কাদ মাত। কিন্তু যে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর ইবাদত করত সে জেনে নিক যে তিনি ইন্তেকাল করেছেন। হযরত ওমর বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন উল্লেখিত আয়াত পড়েন আমার এমন মনে হলো যেন আকাশ ফেটে পড়েছে, আমার পা দোদুল্যমান হয়ে যায়, পায়ের দাঁড়ানোর শক্তি হারিয়ে যায়, আমি অবলীলায় মাটিতে পড়ে যাই। তখন আমি বুঝতে পেরেছি যে সত্যি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরলোকগত হয়েছেন। দেখো হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মহানবীকে কত ভালোবাসতেন। তিনি যখন জানতে পারলেন যে তিনি ইন্তেকাল করেছেন তখন অবলীলায় তার পবিত্র দেহে চুমু খান, চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। কিন্তু অপরদিকে সেই সত্যের প্রতি তার কত গভীর ভালোবাসা ছিল যা নিয়ে তিনি পৃথিবীতে এসেছেন। হযরত ওমরের মতো বীর পুরুষ তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছেন এবং বলেন যে বলবে মহানবী ইন্তেকাল করেছেন, আমি তাকে হত্যা করব। আর অনেক সাহাবা তার সমমনা ছিল, কিন্তু তা সত্ত্বেও নির্ভীক মতো বলেন যে ব্যক্তি বলে মোহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করেন সে তাকে খোদা মনে করে। আমি তাকে বলছি তিনি ইন্তেকাল করেছেন, কিন্তু সেই খোদা যার ইবাদত করাতে মোহাম্মদ রাসূলুল্লাহ এসেছিলেন সেই খোদা জীবিত। এইটি ছিল সত্যের প্রভাব যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হৃদয়ে সৃষ্টি করেছিলেন। সেই সমস্ত সাহাবা যারা নগ্ন তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন তারা এই কথা শুনেই মাথা নত করেন এবং মেনে নেন যে হ্যাঁ সত্যি মোহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। হযরত মুসলিম বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর প্রতি যে অনন্য ভালোবাসা রাখতেন তা নিম্নলিখিত ঘটনা থেকে স্পষ্ট হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে এক সৈন্যবাহিনী সিরিয়ার কিছু বিরোধীকে তাদের দুষ্কৃতির শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত করেন। সেই বাহিনী যাত্রা করার পূর্বেই যাত্রার পূর্বেই তিনি ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। অধিকাংশ সাহাবী সর্বসম্মতভাবে তাকে বলে যে এই সৈন্যবাহিনী পাঠানো মুলতবি করা উচিত, কেননা আরবের চতুর্দিক থেকে বিদ্রোহের সংবাদ আসছে। মক্কা মদিনা এবং কেবল আরেকটি গ্রাম ছিল যেখানে জামাতবদ্ধভাবে নামাজ হতো, মানুষ নামাজ পড়াই ছেড়ে দিয়েছিল। মানুষ এই দাবি উত্থাপন করে যে আমরা যাকাত দেব না। সাহাবা ওমরকে পাঠান হযরত আবু বকরের কাছে যে এই সৈন্যবাহিনী পাঠানো স্থগিত করা হোক, কেননা বয়স্ক এবং শিশুরাই যদি মদিনায় থেকে যায় তাহলে বিদ্রোহী সৈন্যদের কিভাবে মোকাবেলা করা সম্ভব হতে পারে। মদিনার বৃদ্ধরা বিদ্রোহীদের কিভাবে মোকাবেলা করে? হযরত আবু বকর প্রত্যুত্তরে বলেন আবু কাহাফার পুত্রের এই ধৃষ্টতা আছে কি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সেনাবাহিনী প্রেরণের সিদ্ধান্ত রয়েছে তা স্থগিত করব? খোদার কসম বিদ্রোহী যদি মদিনায় অনুপ্রবেশ করে আমাদের মহিলাদের লাশ কুকুর টানা হেঁচড়া করে তাহলেও সেই সেনাবাহিনী যাবেই। এটি থেকে বোঝা যায় যে হযরত আবু বকরের মহানবীর প্রতি কত গভীর ভালোবাসা ছিল, কিন্তু তিনি যেহেতু সিদ্দিকের পদমর্যাদায় আসীন ছিলেন তাই তিনি জানতেন যে তার নিয়ে আসা শিক্ষার মাহাত্ম্য আরো বেশি, আরো বড়, আরো ব্যাপক। অতএব এরা খোদার প্রেরিত শিক্ষাকে শিরোধার্য করেছেন, প্রতিষ্ঠিত রেখেছেন। আর শত্রু স্বীকার করে যাতে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। খ্রিস্টান, হিন্দু, ইহুদি নির্বিশেষে সকল বিরোধীরা স্বীকার করে যে কোরআনের একটা বিন্দুও পরিবর্তিত হয়নি। আজ এখানকার তথাকথিত বা নামধারী গবেষকরা
বলে যে কোরআনে পরিবর্তন এসেছে, অথচ তারা প্রমাণ করতে পারে না যে একটা বিন্দু পরিবর্তন হয়েছে। 1400 বছর পূর্বে যা ছিল আজও তাই আছে। মুসলিম মত বলেন এই যুগে আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করেছেন উন্নত নৈতিক চরিত্র এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম এবং ভালোবাসা হৃদয়ে প্রতিষ্ঠার জন্য, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত পুনঃপ্রবর্তনের জন্য। আমাদের এই কথা দৃষ্টিতে রাখতে হবে যে সাহাবারা যেভাবে এইসব বিষয়ের হেফাজত রক্ষণাবেক্ষণ করেছেন, আমাদেরকে সেভাবেই করতে হবে। আমাদের এবং অন্যান্য জাতির মাঝে এমন স্পষ্ট পার্থক্য থাকা উচিত যেন এটি স্পষ্ট হয়ে যায় যে আমরা এই আমানতের সুরক্ষা করছি। তিনি আরো বলেন, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে এমন একটি জামাত ছিল, অবশ্যই ছিল, কিন্তু প্রশ্ন হলো ভবিষ্যৎ প্রজন্মের পরবর্তী প্রজন্মের মাঝে এই প্রেরণা রয়েছে কিনা। কেউ বিবেকবান ব্যক্তি কি ভাবতে পারে যে ভালো জিনিস সে উপভোগ করবে কিন্তু তার সন্তান সন্ততি তার থেকে বঞ্চিত থাকবে? তোমরা কিভাবে ভাবতে পারো যে ব্যক্তি মসিহ মাউদের শিক্ষার মূল্যকে বুঝে সে চাইবে যে তার উত্তরাধিকারীরা তা না পাক, কিন্তু তার জমি তার ধন সম্পদ কেবল তাদের সম্পদ হোক? কোরআনে আল্লাহ তাআলা বলেন, মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহব, এই ইহজাগতিক এই দুনিয়ার জীবন ক্রীড়া কৌতুক ব্যতীত আর কোনো কিছু নয়। এইগুলো তেমন যেমন ফুটবল, ক্রিকেট বা হকি হয়ে থাকে। কোন ব্যক্তি কি এটি পছন্দ করবে যে সরকার তার জমি, গৃহ এবং সম্পত্তি জবরদখল করুক, বাজেয়াপ্ত করে তার ছেলেদেরকে গুলি ডান্ডা বা ছিঁড়া ফুটবল বা ভাঙা টেনিসের র্যাকেট বা হকির স্টিক তার ছেলেদেরকে দিক? আল্লাহ তাআলা বলছেন এগুলো, এই যে জাগতিক সম্পত্তি রয়েছে, এগুলো ক্রীড়া কৌতুক ব্যতীত কিছু নয়। ধর্ম এবং জাগতিকতার তুলনা তেমনই, যেমনটি প্রকৃত বস্তুর ক্রীড়া কৌতুকের তুলনা হয়ে থাকে। তাই কোনো ব্যক্তি এটি কখনো পছন্দ করবে না যে তার সন্তান মূল্যবান উত্তরাধিকার থেকে বঞ্চিত থাকবে এবং ক্রীড়া কৌতুক নিয়ে সন্তুষ্ট থাকবে। হুজুর প্রশ্ন করছেন যে আমাদের মাঝে কি এমন লোক নেই যারা কার্যত এটি করছে? তাদের ছেলে যখন মিথ্যা বলে বা চুরি করে বা কোনো অপরাধ করে, তারা ছেলেদের বা ছেলের সমর্থন করে। তিনি বলেন, পিতামাতা সঙ্গোপনে অপরাধীদেরকে রক্ষা করার চেষ্টা করে। প্রধানত তারা এই কারণে অপরাধী যে তারা সন্তানকে ধর্মীয় শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে। যদি তাদের দৃষ্টিতে পণ্যের কোনো মূল্য থাকতো তাহলে এটি থেকে সন্তানদের বঞ্চিত করার কোনো কারণ ছিল না। আর এক্ষেত্রে তরবিয়তের ক্ষেত্রে যদি কোনো ত্রুটি হয়ে যায়, অন্তত পক্ষে অপরাধের সমর্থন থেকে তাদের বিরত থাকা উচিত ছিল। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। পুণ্য এবং তাকওয়ায় অবশ্যই সহযোগিতা করো, কিন্তু পাপ এবং সীমা লঙ্ঘনে তোমরা সহযোগিতা করো না। তিনি বলেন যে প্রথম অপরাধ তারা যা করেছে তা হলো, আল্লাহ তো বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদের এবং স্ত্রী সন্তানদের জাহান্নামের অগ্নি থেকে রক্ষা করো, কিন্তু তারা এমনটি করেনি। দ্বিতীয় অপরাধ যা করে, কতকের অভিযোগ এসেছিল, সেই অভিযোগের ভিত্তিতে এটি বলছেন। আজকাল এমন অভিযোগ আসে, হুজুর বলছেন, দ্বিতীয় ক্রিয়া বলছেন যে তারা দ্বিতীয় অপরাধ যা করে তা হলো ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানের যে নির্দেশ আছে সেটি লঙ্ঘন করে। তিনি বলেন আল্লাহ তাআলা ধর্মকে এক নিয়ামত আখ্যা দিচ্ছেন, কিন্তু সেই জামাত যারা ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দেওয়ার দাবি করে, তাতে যদি এমন মানুষ থাকে যারা সন্তানকে ধর্ম থেকে প্রধানত বঞ্চিত রাখে, আর এরা যখন এরপর তারা যখন অপকর্ম করে তখন তাদের সাহায্য করে, অথচ তারা এমন অনেক অপরাধ করে থাকে যা দেখে ভদ্রতা এবং মানবতা হা হুতাশ করে, হাহাকার করে। আহমদিয়ত এবং ইমান তার সহ্য করা তো দূরের কথা, কিন্তু এমন অপরাধীদের পিতামাতা, ভাই, আত্মীয় স্বজন এবং বন্ধু তাদের সাহায্য করে, আর ভাবে না যে এমন ঠিক করলে ইমান কোথায় বাকি থাকতে পারে, এমন মানুষের ইমান তো হারিয়ে যায়। তিনি বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো, একবার কিছু সাহাবী তার কাছে কোনো অপরাধীর পক্ষে সুপারিশ করে। তিনি বলেন, খোদার কসম, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে সে শাস্তি এড়াতে পারবে না। তাকওয়া এবং পবিত্রতা এমন নেয়ামত যে এগুলো অর্জনের জন্য কোনো ত্যাগ
শিকারে কুণ্ঠাবোধ করা উচিত নয়। হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের পক্ষ থেকে যে সম্পদ আমরা পেয়েছি তা উন্নত নৈতিক চরিত্রই, আর আমাদের সন্তানদের তার উত্তরাধিকারী করা আমাদের জন্য আবশ্যক। উদাসীনের কারণে যদি কোনো ত্রুটি থেকে যায় তাহলে মোমেনের দায়িত্ব হবে তাদের তাওয়ান আল ইসম করা উচিত নয়, বরং যে অপরাধ করেছে তার সাথে সম্পর্ক তখনই ছিন্ন করা উচিত। আল্লাহ তাআলা মোমেনদের মাধ্যমে এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যে কেউ বলতে পারে না যে এটি করা অসম্ভব। হযরত মসিহ মাউদের এক সাহাবী ছিলেন, তার দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলেন, সৈয়দ হামিদ শাহ সাহেব মরহুম অত্যন্ত নিষ্ঠাবান এক আহমদী ছিলেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তাকে তার 12 জন হাওয়ারির অন্তর্ভুক্ত আখ্যা দিয়েছেন। মুসলিম মাউদ বলেন যে আমার সামনেও মসিহ মাউদ যখন হাওয়ারিদের নাম গুনেছেন তার নামও তাদের অন্তর্ভুক্ত ছিল। তার শুভ পরিণাম, তার পদমর্যাদা যে কত উন্নত ছিল তার দিকে আঙ্গুলি ইঙ্গিত করে। একবার তার ছেলের হাতে কেউ নিহত হয়েছে, কিন্তু নিহত হয়েছে এমন পরিস্থিতি যে জনমত ছিল তার ছেলের পক্ষে। এই বুজুর্গ সাহাবী সৈয়দ হামিদ শাহ সাহেবের ছেলের হাতে কেউ নিহত হয়, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে হত্যা সত্ত্বেও জনমত বা জনসাধারণ তার ছেলের প্রতি সহানুভূতি প্রদর্শন করছিল। নিহত ব্যক্তি সীমা লঙ্ঘন করেছিল, তার ছেলে তাকে ঘুষি মারে এবং সে মারা যায়। হযরত মুসার যুগেও এমনই এক ঘটনা ঘটেছিল। সিয়ালকোটের ডেপুটি কমিশনার যে ইংরেজ ছিল, সে অপরাধ প্রমাণিত হোক বা না হোক অবশ্যই শাস্তি দেয়া পছন্দ করত, শাস্তিকে প্রাধান্য দিত, যেন তার একটা প্রভাব সৃষ্টি হয়। সে বলে যে মীর হামেদ আলী আমার অফিসের সুপারিনটেন্ডেন্ট, তিনি সেই কমিশনারের অফিসেই কাজ করতেন। তিনি বলেন যদি এর ছেলেকে আমি শাস্তি দেই তাহলে সর্বত্র আমার সুবিচারের ঢোল বাজবে। তিনি শাহ সাহেবকে ডেকে জিজ্ঞেস করেন, আপনার ছেলে কি সত্যিই হত্যা করেছে? তিনি বলেন, আমি তো সেখানে উপস্থিত ছিলাম না, কিন্তু শুনেছি যে করেছে। সে বলে যে আপনি ছেলেকে ডেকে বলুন যে সে যেন স্বীকার করে, যেন মানুষ বুঝতে পারে যে আমরা কারো বা কাউকে ছাড় দেয় না। তিনি ছেলেকে ডেকে জিজ্ঞেস করেছেন, তুমি কি এই ব্যক্তিকে হত্যা করেছ? সে বলে যে হ্যাঁ, হত্যা করেছি। তিনি বলেন তাহলে সত্য বলো। মানুষ তাকে বলে যে কেন তোমার যুবক ছেলেকে ফাঁসির কাষ্ঠে ঝুলাতে চাও? তিনি বলেন যে পারলৌকিক শাস্তি ইহজাগতিক শাস্তি থেকে অনেক বেশি কঠোর এবং ভয়াবহ। তিনি ছেলেকে নসিহত করেছেন তুমি স্বীকার করো। কিন্তু আল্লাহ তাআলার পবিত্র কুদরত দেখুন, সে স্বীকার করেছে, কিন্তু সেই ছেলে ছিল ক্রিকেটের খেলোয়াড়। সেই ম্যাজিস্ট্রেট যার কাছে মামলা ছিল সেও ক্রিকেট খেলোয়াড়। ক্রিকেট ক্লাবে সে বিষয় সম্পর্কে অবগত হয়েছে, কিন্তু আইন এমন যে ম্যাজিস্ট্রেট যদি নিজে কোনো বিষয়ে ব্যক্তিগতভাবে জানতে পারে তাহলে অপরাধীকে আর জিজ্ঞেস করতে না। সে পুলিশের কর্মকর্তাদের এমন প্রশ্ন করে যে সেই ছেলে নির্দোষ প্রমাণিত হয়, আর এই কারণে কিছু জিজ্ঞেস না করেই তাকে নির্দোষ খালাস দিয়েছে। তো সত্য বলার কারণে শাস্তি থেকে রক্ষা পেয়েছে। হযরত মুসলিম মাউদ বলেন যে এমনই একটি মামলা সম্প্রতি চৌধুরী জাফরুল্লাহ খান সাহেবের ভাইয়ের বিরুদ্ধে হয়। চৌধুরী সাহেব তখন লন্ডনে ছিলেন। তিনি ভাইকে লিখেছেন যে এটি ইমানের পরীক্ষার সময়, যদি অপরাধ হয়ে যায় তাহলে আমি তোমার বড় ভাই হিসেবে নসিহত করছি, এই দুনিয়ার শাস্তি থেকে পরকালের শাস্তি বেশি কঠোর, তাই পৃথিবীর শাস্তি সহ্য করো, শিরোধার্য করো এবং সত্য বলো। তিনি আরো বলেন যে সিয়ালকোট বাসী আমাদের এক বন্ধু আছেন যিনি এখনো জীবিত। আহমদী হওয়ার পর তিনি যখন জানতে পারেন যে ঘুষ খাওয়া ইসলামী শিক্ষা পরিপন্থী কাজ, তিনি সে সকল লোকদের বাসায় গিয়ে পয়সা ফেরত দেন যাদের কাছ থেকে ঘুষ খেয়েছিলেন। এর ফলে তিনি ঋণগ্রস্ত হয়ে যান, কিন্তু তিনি ভ্রুক্ষেপ করেননি ঋণের। হযরত মুসলিম মাউদ বলেন যে আমাদের জামাতে কর্মের দিক থেকে সকল প্রকারের দৃষ্টান্ত এবং নমুনা দেখা যায়, যা থেকে বলা যায় যে এটি সাহাবাদের আদর্শ, সাহাবাদের নমুনা, কিন্তু এটি নিয়ে সন্তুষ্ট থাকলে আমাদের চলবে না, পুরো জামাত এমন হওয়া উচিত। তিনি আরো বলেন যে আমি বন্ধুদের মনোযোগ আকর্ষণ করতে চাই
যে তাদের উপর যে আমানত ন্যস্ত হয়েছে সেই আমানতের জন্য তারা মূল্যায়ন করে। হযরত মসিহ মাউদ এসে আমাদের কোনো ধন সম্পদ দেননি, রাষ্ট্র দেননি, কিছু আবিষ্কার করেননি, বিলাস সামগ্রী তিনি আমাদের হাতে তুলে দেননি, কেবল এক সত্য আমাদেরকে দিয়েছেন। এই সত্য যদি নষ্ট হয় তাহলে কত দুর্ভাগ্য হবে যে আমরা সেই ফজল এবং সেই কৃপারাজিকে নিজ হাতে দূরে ঠেলে দেবো, যা 1300 বছর পর আল্লাহ তাআলা দিয়েছেন। মসিহ মাউদ আমাদেরকে ইসলাম দিয়েছেন, উন্নত নৈতিক আদর্শ শিখিয়েছেন এবং এর উপর নিজে প্রতিষ্ঠিত হয়ে দেখিয়েছেন যে এগুলোর উপর আমল করা সম্ভব। তিনি মার্টিন ক্লার্কের ঘটনা বর্ণনা করেছেন। এরপর খলিফা সানি মার্টিন ক্লার্ক আদালতে দাবি করে যে আমাকে হত্যা করার জন্য মির্জা সাহেব এক ব্যক্তিকে পাঠিয়েছে। মুসলমানদের মাঝে যারা আলেম আখ্যায়িত হয় তারা তার দলে যোগ দেয়। মৌলভী মোহাম্মদ হোসেন বেটালভি এই মামলায় তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য আসে, সাক্ষী হিসাবে আসে। হযরত মসিহ মাউদ ইসলামকে আল্লাহ তাআলা পূর্বেই এলহামে জানিয়েছেন যে তোমার মোকাবেলায় এক মৌলভী আসবে, আল্লাহ তাকে লাঞ্ছিত করবেন। এলহামে তার লাঞ্ছনার সংবাদ তাকে জানিয়ে দেয়া হয়েছে। আর এলহাম পূর্ণ করার জন্য বাহ্যিক অর্থে বৈধ চেষ্টা করা আবশ্যক হয়ে থাকে। হযরত মুসলিম মাউদ বলেন যে আমাকে মৌলভী ফজলউদ্দিন সাহেব নিজে বলেছেন, যিনি লাহোরের একজন উকিল এবং এই মামলায় হযরত মসিহ মাউদের পক্ষ থেকে মামলার উকিল ছিলেন। তিনি বলেন যে আমি যখন মৌলভী মোহাম্মদ হোসেন সাহেবের লাঞ্ছনার উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাইলাম, তিনি আমাকে সে প্রশ্ন করতে বারণ করেন। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে আমরা এমন প্রশ্ন সহ্যই করতে পারি না। মৌলভী ফজলউদ্দিন সাহেব বলেন যে এই প্রশ্ন করলে আপনার বিরুদ্ধে মামলা দুর্বল হয়ে যাবে, যদি জিজ্ঞেস করা না হয় তাহলে সমস্যা দেখা দেবে। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে না, এই প্রশ্ন করার অনুমতি নেই। মৌলভী ফজলউদ্দিন ব্যক্তিগত কোনো প্রশ্ন করতে চাইতেন মোহাম্মদ হোসেন সংক্রান্ত, তার উপর আঘাত আসতো। মৌলভী ফজলউদ্দিন সাহেব আহমদী ছিলেন না, তিনি একজন উকিল ছিলেন। ইনি আহমদী ছিলেন না, বরং হানাফি ছিলেন। কিন্তু হযরত মসিহ মাউদের পক্ষ থেকে তিনি লয়ার ছিলেন এবং মামলা লড়ছিলেন। হযরত মুসলিম মাউদ বলেন যিনি হানাফিদের লিডারও ছিলেন, আঞ্জুমান নোমানিয়া, তিনি সক্রিয় সদস্য ছিলেন। ধর্মীয় বিদ্বেষও ছিল মসিহ মাউদের বিরুদ্ধে। কিন্তু যখনই ও আহমদীদের কোন সভায় মসিহ মাউদের উপর কোন আক্রমণ করা হতো তিনি জোর কণ্ঠে তা খণ্ডন করতেন। তিনি বলেন বিশ্বাসের বিষয় ভিন্ন, কিন্তু আমি দেখেছি তার স্বভাব চরিত্র এমন যে আমাদের আলেমদের কেউ তার সমকক্ষ নয়। আর চরিত্রের ক্ষেত্রে এমন ক্ষেত্রে আমি তাকে পরীক্ষা করেছি যে কোন মৌলবীর তার সাথে তুলনাই হয় না, যে পদমর্যাদায় তিনি উন্নীত ছিলেন। হযরত মুসলিম মাউদ বলেন যে খোদা পূর্বার নেই, মোহাম্মদ হোসেন বেটালভির লাঞ্ছনার সংবাদ তাকে দিয়ে রেখেছিলেন। তিনি একদিকে তার সম্মান প্রতিষ্ঠিত করেছেন, অপরদিকে অসাধারণ পরিস্থিতিতে বলবি সাহেবকে লাঞ্ছিত করেছেন। এটি যেভাবে হয়েছে তা শুনুন। যে ডিপ্টি কমিশনার পূর্বে তার বিরোধী ছিল, তার চেহারা দেখতে তার হৃদয়ের অবস্থা পাল্টে যায়। যদিও অপরাধী হিসেবে তার সামনে তিনি গিয়েছেন, সে ম্যাজিস্ট্রেট চেয়ারে আনিয়ে তাকে তার সামনে রেখে তাতে বসান। মৌলভী মোহাম্মদ হোসেন যখন সাক্ষ্য দেওয়ার জন্য আসে, সেও এই আশা নিয়ে আসে যে মসিহ মাউদের হাতে হয়তো হাত কড়া থাকবে বা অন্তত পক্ষে তাকে অসম্মানজনকভাবে দাঁড় করে রাখা হবে। সে যখন দেখল যে মসিহ মাউদকে ম্যাজিস্ট্রেট নিজের সাথে চেয়ারে বসিয়েছে, সে ক্রোধের আতিশয্যে বসে বলে যে আমাকেও চেয়ার দেয়া হোক। আদালত বলে যে না, তোমার চেয়ার পাওয়ার কোনো অধিকার নেই। সে যখন জোর দিতে থাকে তখন বিচারক তাকে বকাঝকা করেন। হযরত মুসলিম মাউদ বলেন যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের উন্নত নৈতিক চরিত্রের কারণে তার সম্মান প্রতিষ্ঠিত হয়েছে। এর মোকাবেলায় জামাতের কয়জন এমন বন্ধু আছেন যারা ক্রোধের সময় আত্মসংবরণ করতে পারেন? মুসলিম মাউদ বলেন যেমন ভয়াবহ ব্যক্তি সম্পর্কে সঠিক কথা বলেও তাকে লাঞ্ছিত করা পছন্দ করে না, কিন্তু আমাদের বন্ধুরা রাগের বা ক্রোধের আতিশয্যে গালি দিয়া বরং মারপিট আরম্ভ করে। অথচ হযরত মসিহ মাউদ বলেছেন আমাদের হৃদয় দয়ার এক প্রবল স্রোত প্রবাহিত হচ্ছে আর ক্রোধ আমরা সম্বরণ করেছি।
এদিকে আমাদের জামাতের উচিত নিজেদের মাঝে এই উন্নত আখলাক সৃষ্টি করা, অপরদিকে পাপের প্রতি পুরো ঘৃণা লালন করা উচিত। সে ধরনের ঘৃণা যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মসিহ ইসলাম প্রদর্শন করেছেন। হযরত মসিহ ইসলামের পবিত্র সত্তায় এই উভয় দিক এবং দৃশ্য দেখা যায়, যা থেকে বোঝা যায় যে মোমেন এমন এক ব্যক্তিত্ব হয়ে থাকে যার মাঝে সকল প্রকারের গুণাবলী থেকে থাকে। তিনি এরপর বলেন যে পণ্ডিত লেখরামকে তিনি তার সালামের উত্তর দেননি। সে যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অপলাপ করেছিল, এজন্য তিনি তাকে উত্তর দেননি। কিন্তু অপরদিকে দেখুন, তার নিজের সম্পর্কে যখন কথা হচ্ছে, তিনি বলেন যে না, আমরা এমন কোনো কথা বলবো না যার ফলে মোহাম্মদ হোসেন সাহেব অপমানিত হতে পারেন। তিনি বলেন যে ব্যক্তি নিজের সন্তান সন্ততিকে উন্নত চরিত্রের এবং উন্নত আখলাক শেখায় না, সে সন্তানের প্রতি শুধু শত্রুতা রাখে না, বরং জামাতের প্রতিও শত্রুতা রাখে, মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সে শত্রুতা করে এবং আল্লাহ তাআলার বিরুদ্ধে সে শত্রুতা প্রদর্শন করে। তিনি বলেন যে আমি অনেক নসিহত করি, খুতবা দেই। হুজুর বলছেন সকল যুগে এমনই হয়ে আসছে, সকল খলিফারা খুতবা দিচ্ছেন, আমিও দিচ্ছি। তিনি দৃষ্টান্ত দিতে গিয়ে বলেন যতদিন খুতবা চলতে থাকে কিছুটা প্রভাব দেখা যায়, খুতবার ধারা বন্ধ হওয়ার কিছুদিন পর সেই প্রভাব হারিয়ে যায়। তিনি দৃষ্টান্ত যেভাবে দেন তা হলো একটা খেলনার নাম হলো জ্যাক ইন দ্য বক্স। বক্সে একটা ফ্লেক্সিবল জিনিস থাকে, ঢাকনা বন্ধ রাখলে সেটি ভিতরে থাকে, ঢাকনা খুলে ফেলে সেটি লাফ দিয়ে বেরিয়ে আসে। এদের অবস্থা এমনই, যতদিন নসিহত করা হয় এর প্রভাব দেখা যায়, নসিহত বন্ধ করলেই আবার তারা নিয়ন্ত্রণের বাহিরে। খলিফা সানি বলছেন যে আল্লাহ তাআলা কাউকে এত সময় দেননি যে সারা জীবন একই নসিহত করতে থাকবে বা স্থায়ীভাবে একই নসিহত করতে থাকবে। আসল বিষয় হলো মানুষের মোমেন হওয়া, আর মোমেন যদি হয়ে যায় তাহলে এর আর প্রয়োজন হয় না। এটি ততদিন এর আবশ্যকতা থাকে যতদিন ঈমান থাকে না। যখন মনোযোগ আকর্ষণ করা হয়, এটিকে শুনে জীবনের স্থায়ী অংশ করা উচিত। নসিহতকে এটি জামাতের উন্নতির রহস্য, আর এটি মানুষকে সত্যিকার বান্দাদের শ্রেণীভুক্ত করে। তিনি বলেন যে কথার প্রয়োজন রয়েছে তা হলো জামাতের এই কথা অনুভব করা যে মসিহ মওউদকে পাঠিয়ে আল্লাহ তাআলা তাদের উপর অনেক বড় দায়িত্ব ন্যস্ত করেছেন। মানুষের দুর্বলতা পাহাড় সম হলেও যদি সে তা পরিত্যাগের সংকল্প করে তাহলে কঠিন কিছু নয়। হযরত ঈসা আলাইহিস সালামের প্রসিদ্ধ উক্তি আছে যে যদি তোমাদের হৃদয়ে রায় পরিমাণও ঈমান থাকে তাহলে পাহাড়কে তার মূল থেকে অপসারণ করতে পারবে। এর অর্থ হলো পাহাড় সম হলেও মানুষের ভিতরে যদি তিল পরিমাণে ঈমান থাকে তাহলে সেই পাহাড়কে উৎপাটন করতে পারে। মোমেন যদি সংকল্প করে তাহলে এই উন্নতির পথে আর কোনো বাধা থাকে না, সকল বাধা তিরোহিত হয়। তিনি বলেন যে আমি কথা বলতে চাই যে বন্ধুগণ, নিজেদের সন্তান সন্ততি এবং জামাতের অন্যান্য যুবকদের সংশোধন করুন, নিজের আত্মা সংশোধন করুন, মিথ্যা, চুরি, প্রতারণা, গীবত ইত্যাদি বিদত পরিহার করুন। তাদের সাথে যারা লেনদেন করবে তারা যেন বলতে বাধ্য হয় যে আহমদীরা খুব ভালো মানুষ। খুব ভালোভাবে স্মরণ রাখুন যে এই নেয়ামত দ্বিতীয়বার পৃথিবীতে আসতে 1300 বছর লেগেছে, যা মসিহ মওউদের মাধ্যমে এসেছে। যদি এর আমরা মূল্যায়ন না করি আর এরপর 1300 বছর এভাবে নষ্ট হতে থাকে তাহলে তখন পর্যন্ত আগত সকল প্রজন্মের অভিশাপ আমাদের উপর পড়বে। তাই নিজেদের সকল নেকির উত্তরাধিকারী করার চেষ্টা করো তোমাদের প্রজন্মকে, তারা তাদের প্রজন্মকে, তারা তাদের প্রজন্মকে। আর এই আমানতের সুফল যেন আমরা সহস্র সহস্র বছর পর্যন্ত উপভোগ করতে পারি। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণ কারো মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তা যতদিন পৃথিবীতে থাকবে, যত মানুষ তা অবলম্বন করে তাদের সবার পূর্ণ সেই ব্যক্তির নামে লেখা হয়। অতএব যে প্রতিদান মানুষ পায় তা অনেক বড়, আর আমানতও নিজ গুণে অনেক বড় আমানত। আমাদের এদিকে মনোযোগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমানতের দায়িত্ব বা এই আমানতের সত্যিকার অর্থে রক্ষণাবেক্ষণের তৌফিক দেন। আমাদের বুজুর্গদের পক্ষ থেকে যে আমানত আমাদের উপর ন্যস্ত হয়েছে আমরা যেন আমানতের রক্ষণাবেক্ষণ করতে পারি। যারা এই আমানত এই অঙ্গীকারের সাথে গ্রহণ করেছে যে আমরা এই আমানতের রক্ষণাবেক্ষণ করব, আল্লাহ তাআলা তাদেরকে সেই তৌফিক দেন আর বংশ পরম্পরায় এই দায়িত্ব পালিত হোক।
करते हुए कबूल किया कि हम इसका हक अदा करेंगे, उनको भी अल्लाह ताला तौफीक अता फरमाए और नस्लन बाद नस्लन ये हक अदा होता चला जाए। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नुमिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इबादल्लाह रहमकुमुल्लाह इन्नल्लाह यामुरु बिल अदलि वल इहसानि व ईताइ ज़िल क़ुर्बा व यन्हा अनिल फ़हशाइ वल मुनकरि वल बग़ि यइज़ुकुम लअल्लकुम तज़क्करून। उज़्कुरुल्लाह यज़्कुरकुम वदूहु यस्तजिब लकुम व लज़िक्रुल्लाहि अकबर।